নমস্কার, আমি মধুশ্রী আর আপনাদের সবাইকে স্বাগত আমার চ্যানেল মধুশ্রীস ওয়ার্ল্ড। আজকে আমি আবারও চলে এসেছি নতুন স্বাদের একটা রেসিপি নিয়ে। আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে উচ্ছের একটা ভিন্ন স্বাদের রেসিপি। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। তার আগে এখানে দেখে নিই আমি কী নিয়ে নিচ্ছি। এখানে আমি নিয়ে নিয়েছি ছোট ছোট করে কেটে উচ্ছে, সেম সাইজের একটু লম্বা করে কেটে নিয়েছি বেগুন, নিয়েছি আলু আর লম্বা করে কেটে নিয়েছি পটল, আর এখানে নিয়ে নিয়েছি দুটো ছোট সাইজের পেঁয়াজ আর দুটো লঙ্কা। তাহলে চলুন এরপরে মেন রান্নাটায় চলে যাই। এখানে কড়াই আমি দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ সর্ষের তেল, তার মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ কালো জিরে। এরপরে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা লঙ্কা আর পেঁয়াজটা এখানে হালকা হালকাভাবেই ভেজে নেব, খুব বেশি ভাজার প্রয়োজন নেই। পেঁয়াজটা হালকা ভেজে নেওয়ার পর এখানে আমি কেটে রাখা সবজিগুলো একে একে দিয়ে দিচ্ছি। পেঁয়াজের সাথে সবজিগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে সামান্য পরিমাণ লবণ দিয়ে আবারও সবজিগুলোকে খুব ভালো করে ভেজে নেব। এখানে সবজিগুলো কিছুটা ভাজা হয়েছে, আরও কিছুটা পরিমাণ ভেজে নেব। এরপরে আমি এখানে অ্যাড করে দেব খুব সামান্য পরিমাণ আদা গ্রেট করে নেওয়া। আদাটাকেও আমি সব সবজির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ জিরে গুঁড়ো। হলুদ আর জিরে গুঁড়োটাকেও খুব ভালোভাবে সবজির সাথে মিশিয়ে নেব। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ। আমি এখানে 1 চামচের একটু কম পরিমাণ লবণ দিয়েছি। লবণটা আবার সবজির সাথে মিশিয়ে নিয়ে তারপরে আমি অ্যাড করব জল।
এরপরে আমি এখানে অ্যাড করে দিলাম ছোটো বাটির 1 বাটি পরিমাণ জল। জলটা আপনারা বুঝে দেবেন, সবজিটা যেরকম সেদ্ধর প্রয়োজন সেরকম জল দেবেন। আর এই সবজিটা কিন্তু একদম মাখা মাখা হয়। এরপরে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না হতে দেব। ফার্স্টে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে হাইতেই রাখবো। যখন দেখব খুব ভালো মতন সবজিটা ফুটতে শুরু করে দিয়েছে তখন আমি ফ্লেমটাকে লোতে দিয়ে দেব। এতে করে গ্যাসটাও খুব কম খরচ হয় আর সবজিগুলোও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আমি 5-6 মিনিট ঢাকা দিয়ে রান্না করেছিলাম, তারপরে আমি ঢাকাটা তুলে নিচ্ছি। এখানে কিন্তু সবজিগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, কিন্তু এই সবজির মধ্যে যে জলটা আছে, আমি যেহেতু বলেছিলাম এটা মাখো মাখো হবে, সেই জন্য জলটাকে শুকিয়ে নেওয়ার জন্য আরও কিছুটা টাইম গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেই আমি রান্না করে নেব। সবজির জল কিন্তু এখানে একদম শুকিয়ে গেছে আর সবজিটা একদম পুরো মাখো মাখো হয়ে গেছে। এই রকমই আমাদের সবজিটা কিন্তু নামিয়ে নিতে হবে। রান্নাটা আমার এখানে একদম কমপ্লিট। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য আমি রেখে দেবো। তারপর আপনাদের সামনে আমি সার্ভ করে নিয়ে আসছি। ভিন্ন স্বাদের এই উচ্ছের রেসিপি আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি। লুকসটা আপনারা দেখে হয়তো বুঝতেই পারছেন যে এটা কতটা টেস্টি হতে পারে, আর এটা কিন্তু সত্যিই যথেষ্ট টেস্টি হয়। আপনারাও বাড়িতে বানিয়ে ট্রাই করবেন।